হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো সকালবেলার কাজ শুরু হয়ে গেছে। আজকে বিছানা তোলা থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বিছানাটা তুলতে কতক্ষণ যে টাইম লাগে, শীতের দিনের বিছানা অনেকক্ষণ টাইম লাগে। তার উপর আমি আবার বেডশিট চেঞ্জ করছি, তো আর একটু টাইম তো লাগবে। আর এইদিকে দেখো যা আমার কাজগুলোকে হেল্প করতে এসছে আমার ছেলে, হেল্প তো করে না, বরঞ্চ একটু বাড়ায়, আবার মাঝে মধ্যে হেল্পও করে না। নিন্দে করে লাভ নেই, একটু আধটু হেল্প করেও, করে না এরকম বলবো না, করেও আবার মাঝে মধ্যে আবার কাজটাকে বাড়িয়েও দেয়। ওই বলে না, বাচ্চারা কাজ করতে মারা কাজ করতে আসলে বাচ্চারা যদি সাথে থাকে তাহলে কাজ দ্বিগুণ হয়ে যায়, তো সেরকমটাই। তো চলো যাই হোক, বেডশিটটা চেঞ্জ করে বেডশিটটা চেঞ্জ করে ব্যাডটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিলাম। দেখে বুঝতেই পারছো, বেড কাভার চেঞ্জ করে নিয়েছি, তারপর ওইদিকে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে লোশন, ক্রিম, ড্রেস সমস্ত কিছু রেডি করে যাচ্ছি। আমার সোনা বাবাকে স্নান করাবো, মাধবকে স্নান করাবো, তো সমস্ত কিছু রেডি করে তারপরে ওকে নিয়ে যাবো স্নান করাতে। দেখো স্নান করিয়ে নিয়েও এসেছি, আর অন্য কিছু কাজ ছিল না, তো স্নান করাতে গেছি, এসে আবার সেই ক্যামেরাটা অন করে দিয়েছি। স্নান করে নিয়ে এসেছি, আর স্নান করে এনে বাস ক্রিম লোশন মাখিয়ে নিয়েছি। এখন ড্রেস ট্রেস পরিয়ে একদম ফ্রেশ করিয়ে বসে রাখবো, যখন টাইম হবে তখন স্কুলে নিয়ে দিয়ে আসবো। আর বসে থাকুক এখন। আর ঠান্ডা লাগছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। সকাল 9:30 বাজে তখন আমি যখন ওকে স্নান করিয়েছি, ঠান্ডা লাগছে। আর গরমের দিনে তো আরও তাড়াতাড়ি স্নান করে ফেলে, কারণ রাতের বেলা গরমের যন্ত্রণা, ঘুম টুম হয় না। এখন শীতকাল যেহেতু তাড়াতাড়ি করে না, একটু দেরি হয়, 9:30 10:30 বেজে যায়। তো স্নান করিয়ে সঙ্গে সঙ্গে আমি ড্রেসটা পরিয়ে নিই। আমার কাছে না এরকম লাগে, দেখবে বন্ধুরা, শীতকালে না স্নানটাকে একটা বিরাট বড় কাজ মনে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যদি ফ্রেশ না হয়ে স্নানটাও সেরে নাও, তাহলে সারাদিন কিন্তু তোমার আর ওই যে ড্রেস চেঞ্জ করতে হবে না, মানে হ্যাঁ, ড্রেস চেঞ্জ করতে হবে না, বারবার নিজেকে আবার বেলা শেষে স্নান করাতে হবে না, এটার থেকে একটা রেহাই পাওয়া যায়। সো আমি মনে করি সকালবেলা স্নানটাই আমাদের সবার জন্য ভালো। তুই তো পারিস না আঁচড়াতে, এটাকে আঁচড়ানো হলো কি রে? এটা বুঝি হলো? ইরা, এদিকে দিকে টাকা একটু দিকে, এটা চুল আঁচড়ানো হলো? এটা তো বাজার থেকে আজকেও ওই দিন খেয়ে এত টেস্ট পেয়েছে রাই পাতা, তো আজকেও বাজার থেকে নিয়ে এসছে রাই পাতা। তো রাই পাতা বাটা করবো, সঙ্গে কিন্তু এই যে রসুন দেব। তো এগুলো বাটা করে নিই, চলো। ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, তো রান্নাঘরে চলে এসেছি, যেহেতু বাটাটা আগে করে নিই। আর এটার মধ্যে তোমরা তো দেখতেই পেলে কি দেবো, রসুন দেবো আর কাঁচা লঙ্কা দেবো, আর অন্য কিছু দেবো না। এটা প্রতিনিয়ত আমার ঘরে হচ্ছে, ইদানিং পরপর কন্টিনিউ হচ্ছে, কারণ সবাই খেতে খুব ভালোবাসে। এই নিয়ে তোমরা মনে হয় আমার 3টা ব্লগে দেখতে পেয়েছো, যারা আমার ব্লগ দেখো, এই রাই পাতা বাটাটা অ্যাটলিস্ট 3টা ব্লগে তো অবশ্যই তোমরা দেখতে পেয়েছো। আর পাতা বাটাটা দেখো, দেখতে কি দারুণ হয়েছে, কালারটা এত সুন্দর আসে, মানে তোমাদের কি বলে কি বুঝাবো, দারুণ লাগে কালার না। এটা এটা টেস্টি খাওয়া, ইউ মাধব বলে ইউ। আর এটা হলো ডাল চচ্চড়ি, কোন সকালে রান্না করে ফেলেছেন শাশুড়ি মা। এই যে এখন যাব ছাদে। তো ছাদে যাওয়ার আগে আমি এই যে মানে তরি তরকারিগুলো যা কেটে রেখেছেন শাশুড়ি মা, তো এগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে যাব। এগুলোকে উনি কী করেন, যেগুলো কাটার সেগুলো তো কাটেন, বাকি যেগুলো কাটবেন না ওগুলোকে প্যাকেট থেকে বার করে আবার একটু শুকনা ন্যাকড়া দিয়ে মুছিয়ে তারপর আবার প্যাকেটে ঢুকিয়ে রাখেন। তো আমার কাজ হলো ফ্রিজের মধ্যে ওগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা। তো সঙ্গে এই যে দেখতে পাচ্ছ আমার অ্যাসিস্ট্যান্ট, বাস আর ওর কথা কি বলবো, সারাক্ষণ আমার সাথে সাথে থাকে। যাই হোক, বড় হয়ে থাকবে কিনা জানি না, অবশ্যই থাকবে না, কারণ বড় হলে অনেক কিছু বুঝে যাবে। তো এইদিকে দেখো ছাদ থেকে এসে এইদিকে দেখো মাছ ভাজাগুলি করছি। আর মাছগুলো এত টেস্ট ছিল, তোমাদেরকে কি বলবো গাইজ, এত টেস্ট ছিল মাছগুলো। দেখবে গরম গরম মাছ ভাজা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে, তাই না? তোমরা কারা কারা গরম গরম মাছ ভাজা দিয়ে শুধু গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসো, আমাকে প্লিজ কমেন্ট করবে, প্লিজ কমেন্ট করবে। এত ভালো লাগে আমার খেতে। আমার হাজব্যান্ড আবার ডাল দিয়ে মেখে খায়, আমার বাবাকে দেখতাম খালি খালি গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা আর মাছ ভাজা দিয়ে খেত, বাবা এত ভালোবাসতো। তো দেখো হাঁপিয়ে গেছি, একটু এক গ্লাস জল খেয়ে নিই। জলটা খেয়ে তারপর আবার এনার্জেটিক হয়ে আবার দৌড় দিলাম সেই রান্নার মাঝখানে। এই যে দেখো একটা তেজপাতা দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি,
রান্নাটা কি করব সেটা আমি এখন ভুলে গেছি। তো দেখি কি রান্না করছিলাম, আমিও দেখতে দেখতেই তোমাদের সাথে শেয়ার করব। কি জানি জিরে ফোড়ন দিয়ে একটা মশলা দিচ্ছিলাম। এই যে দেখো, হ্যাঁ বুঝে গেছি, এটা হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে কষাবো, ভালোভাবে কষাবো, কষিয়ে তারপর ওই যে মাছের পেঁয়াজি ওটাই রান্না করবো। আমার ঘরের একদম কমন রান্না। আমার হাজব্যান্ড যে কত মাছের পেঁয়াজি খেতে পারে, আমি কি বলবো, মানে আমার সবসময় ভালো লাগে না। শীতের দিনে এসছে আলু দিয়ে টমেটো দিয়ে খাও, আলু দিয়ে সিম দিয়ে খাও, আলু দিয়ে মুলো দিয়ে খাও, অনেক কিছু আছে, আলু দিয়ে ডাটা দিয়ে খাও, কিন্তু না, পেঁয়াজই করো, পেঁয়াজের ভর্তা, পেঁয়াজের ভাজা, সমস্ত কিছু পেঁয়াজই করো। এই যে দেখো হয়েও এসছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের পিস দেখে বুঝতে পারছো আমার ঘরে আমার ছেলে মেয়ে কেউ মাছ খেতে চায় না, বিশ্বাস করো, জানি না, একদমই না। আরও টেস্টি করে রান্না করে দাও, তবে ওরা একদম মুখেই তুলে না, পাতেও তুলে না। কী যে করবো ওদেরকে, কীভাবে যে আমি মাছ খাওয়াবো। যাই হোক, মাছ না খেলে কিচ্ছু হয় না, তেমনটা কিছু আসে যায় না, সবজি খেতে হবে। এই জন্য আমি বেশিরভাগ আমার ঘরে শাক করি, পাতা বাটা করি, যে কোনো একটা সবজি করি। এই যে ধরো পালং শাক দিয়ে বিভিন্ন সবজি, একটু ফুলকপি, একটু বেগুন, একটু আলু, একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু টমেটো দিয়ে, পালং শাক দিয়ে, একটু মুসুর ডাল দিয়ে কিংবা মুগ ডাল ফাটিয়ে দিয়ে, বাস একটা নিরামিষ সবজি কিন্তু শীতকালীন বেশ ভালো লাগে। সঙ্গে যদি কয়েকটা মাসকালের বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ জমে যায়। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন কুসন মেজে নিচ্ছি। বাসন মাজতে মাজতে গাইজ বিশ্বাস করো, আমার ডান হাতের যে বুড়ো আঙুলটা আছে, এটার নখটার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে। আমি ভাবছিলাম হয়তো বা কোনো কিছু এমনিতে হয়েছে, কিন্তু না, বুঝতে পারলাম এটা কিন্তু ভীমবার থেকে। ফ্রেন্ডস, রান্না তো শেষ। এটা গত দিনের মাংস ছিল, মানে চিকেন, আর এটা হলো মাছের পেঁয়াজি, আর এই যে মাছ ভাজা, সঙ্গে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়েছে। আমার শাশুড়ি মা বলেছেন যে কাঁচা লঙ্কা এভাবে খাবেন উনি ভেজে, তো যাক, উনি যেভাবে বলেছেন সেভাবেই দিয়ে দিলাম। দেখো, আর মাধবা আমার সঙ্গে কিন্তু ওই জন্য কাজ। তো তারপর চলে গেলাম আবার সেই বেডরুমে আরেকটা বিছানো গুছানোর বাকি ছিল। এই যে দেখো, এখানে এসে বললাম আবার সুন্দর করে আবার পরিপাটি করে গুছিয়ে নেব। আমার তো কাজের শেষ নেই, আবার এখানে কাজ, এখানে কাজ, সেখানে কাজ, কাজের একের পর এক। তবে কি টাইম মেনটেন করা হচ্ছে না, আর রুটিন অনুযায়ী করা হচ্ছে না, যে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে, ঘর সুন্দরভাবে গুছিয়ে তারপর যাবো রান্না করতে, সে আর হয়ে উঠছে না। আর বাচ্চা থাকলে তো আরও হয় না। তো কী করি বলো তো, এই যে যখনই সুযোগটা পাই, যখনই সময়টা পাই, তাড়াতাড়ি করে আমি এই কাজগুলো কমপ্লিট করি। যখন যেটা সামনে আসছে সেটাই করছি। দেখে বুঝতেই পারছো, অর্ধেক রান্না করেছি, তারপর অন্য কাজ করেছি, আবার অর্ধেকটা রান্না করে গিয়ে তারপর বিছানাটাকে গুছাচ্ছি। কত বেলা হয়ে গেল দেখো বিছানা তুলতে। যাই হোক, হাজব্যান্ড ঘরে থাকেনি, ঘরে ছিল না তাই। আর এদিকে মাছের ভাজা বসিয়ে চলে এসেছিলাম, হঠাৎ করে মনে পড়লো আরে মাছগুলো তো ওভেন জ্বালিয়ে চলে এসেছি। দৌড়ে আবার গিয়ে দেখলাম যা, মাছ একটু পুড়েও গেলো সত্যি। তো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, এখন ঘরগুলো এক এক করে ঝাড় দিয়ে নেব। আর এই যে এখন কিন্তু একদম আমার কাজ মানে শেষের পথে। ঘর ঝাড় দিয়ে নেওয়া বা ঘর মুভিং করাটা থাকে একদম লাস্টলি আমার মানে কাজ ফিনিশিং করা। তো দেখো সুন্দরভাবে ঘর ধরে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর আজকে মুভিং করবো না, সকালবেলা করেছি, ভাল লাগে না, কত বড় মানে ঘর দৌড়, বারবার এগুলো করতে আর ভাল লাগে না, বিশ্বাস করো। তবু ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমার সবচেয়ে বড় একটা প্রয়োজনীয় জিনিস, ওটার জন্য আমি না অপরিষ্কার কিছুর মধ্যে থাকতে পারি না। আমার কথা হলো, আমি তরকারি ভাত বা সেদ্ধ ভাত নামিয়ে খাবো, কিন্তু ঘর পরিষ্কার রাখতে হবে। আমার মতন যারা যারা হাউস ওয়াইফ আছে তারা বুঝো আমার এই কথাটা। তো দেখো, ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। এটাকে একবার আমি ভিজা লাইজল দিয়ে, ভিজা ন্যাকড়া দিয়ে মুছি, তারপর আবার শুকনো ন্যাকড়া দিই। তো দেখো, আবার ছাদে গেছি। এক তো ছাদে কাপড়গুলো ভেজাতে গিয়েছিলাম, তারপর ধুতে গিয়েছিলাম, তারপর কিন্তু এখন মেলতে গেলাম। দেখো, এখন ধুয়ে নিয়েছি, মেলবো। আর কাপড় ধোয়াটা তোমাদের সাথে আর কি শেয়ার করবো বলো তো, আমি না হাত দিয়ে সে কাচতে পারি না, ওয়াশিং মেশিনও নেই। তো এগুলোকে কিভাবে করি বলো তো, এই পা দিয়ে করি আমি, কোনো একটা গামলাতে নিয়ে পা দিয়ে এগুলোকে বাস বারবার এগুলোকে এভাবে মানে উল্টিয়ে পাল্টিয়ে বাস ধুয়ে নিই। তো এরকমই করি। তো এই জন্য আমি কি করি, আমার কাপড় চোপড় বেশি ময়লা হওয়ার আগেই ধুয়ে নিই। এখন বাজে 12:45। আমি সকালবেলা যে দুটো বিস্কিট দিয়ে চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি, বিশ্বাস করে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখন আমি খিদার কারণে আমি আর সহ্য করতে পারছি না কিছু, ওইদিকে কীর্তন হচ্ছে আমাদের এদিকে। তো এখন ভাত খাবো, তো লাঞ্চই করে নেব।
আর পরে যদি খিদে টিদে লাগে তাহলে কিছু খাওয়া যাবে। আমি আর লাঞ্চের টাইমে লাঞ্চই করে নিই, এখন আবার খাবো পরে আবার খাবো তা না। আজকে সকালবেলা আমি কিচ্ছুখানি অন্যদিন তো চিতল পিঠা বানাই, আজকে চিতল পিঠা বানাই। তোমরা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনে বুঝতেই পারছো যে কীরকম মানে কত কাছে আশ্রম থেকে আমার বাড়ি, কীরকমভাবে শোনা যাচ্ছে মানে কীর্তনটা, আশ্রমে কীর্তনটা। বেশি দূরে না, তোমাদেরকে একবার আমি বলেছিলাম যে আমার বাড়ি থেকে 1 মিনিটের রাস্তা কিংবা ভালোভাবে হেঁটে গেলে 30 সেকেন্ডের রাস্তাও হবে না, এত কাছে আশ্রমটা আমার বাড়ি থেকে। তো ওই জন্য আমি ভাবলাম যে ভয়েস ওভার করে দিই, নয়তো তোমাদের সাথে আবার কিছু কিছু কথা মানে ওখানে একটু তখন যখন কথা বলবো তোমরা কিছুই বুঝতে পারবে না কীর্তনের আওয়াজে। কিন্তু কীর্তনটা শুনতে কিন্তু ভালোই লাগে মাঝে মধ্যে। এরকম কীর্তন শোনাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, সারাক্ষণ হরিনাম শোনাটাও একটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে তাই না? তো আমার অনেক ভাগ্য করে পেয়েছিলাম। যাই হোক, কীর্তন শুনছি। এদিকে দেখো আমি বলেছি যে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমি আমার লাঞ্চ রেডি করে নিচ্ছি থালার মধ্যে। আমার ইচ্ছে করছে না যে আমি আমার লাঞ্চগুলো রেডি করে নিয়ে বসি, আমার ইচ্ছে করছে আমি বসে যাই, আমাকে কেউ দেখ আর আমি খাই আজকে। তো ফ্রেন্ডস, আজকে আবার রাই পাতা বাটা করেছি, এই যে দেখো, এটা দিয়ে খাবো আজকে। জানি না এত রাই পাতা বাটা কেন ভাল লাগছে বুঝতে পারছি না। তো তোমাদের কাছে একটা প্রশ্ন, অনেকে বলে এটা নাকি রাই পাতা বাটা না, এটাকে লাই পাতা বাটা বলে। সত্যি করে তোমরা একটু বলবো তো, যারা যারা আমার ভিডিওটা দেখছো, যারা যারা আমার মতন দিদিভাই আছো, হাউসওয়াইফ আছো, তারাই জানতে পারবে যে এটা কি লাই পাতা না রাই পাতা। তো দেখো আমার থালা রেডি করে নিয়েছি, মাছ ভাজা, রাই পাতা বাটা, সবজি, আলু ফুলকপি সয়াবিন, আর এটা ছিল একটু ডাল চচ্চড়ি, একটু টেস্ট করার জন্য নিয়েছি, বাচ্চাদের জন্য রান্না করেছেন আমার শাশুড়ি মা, তো একটু খেয়ে দেখি কেমনটা হয়েছে। তো চলো আর দেরি করবো না, লাঞ্চ করে নিই। প্রচণ্ড তোর জোর খিদে পেয়েছে। ফ্রেন্ডস, আবার ইভিনিং টাইমে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। এদিকে দেখো আমার চা হয়ে যাচ্ছে, আর ওইদিকে দেখো আমি কি বানিয়েছি, ইডলি মেকারের কি যা মনে ধরে তা চালের গুঁড়ি দিয়ে, নলেন গুড় দিয়ে বানিয়েছি। জানি না কেমন হবে খেতে, বেশি বেশি একটা ভালো হয় না, মোটামুটি হয়েছে। আর কীর্তন এখনও চলছে, খুব ভালো লাগছে শুনে। তো চা দিয়ে এগুলো খেয়ে নেবো। দেখো অনেকগুলো বানিয়েছি, এটার মধ্যে 1 2 3 4 3 4 12টা ইডলি হয়। তো 12টাই বানিয়েছি আমি, একটার সাইজও ঠিক নেই, দেখো মানে যা মনে ধরেছে তা করেছি। নলেন গুড় দেওয়াতে এরকম কালার হয়েছে। যাই হোক, খেয়ে বলবো কেমন হয়েছে। তেমনটা কোনো ভালো হয়নি, মোটামুটি হয়েছিল। তো এইভাবেই দিন থেকে রাত, রাত থেকে দিন কেটে যায় হাউস ওয়াইফদের কাজ করতে করতে। আজকে এতটুকুই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম, আগামী তার একটা নেক্সট ব্লগ নিয়ে আসবো। তো টিল দেন, বাই বাই।